মাম্মাম, আমি 23 তারিখ আজ ক্রিসমাস সেলিব্রেশনে আমি কিন্তু কেক নিয়ে যাব। তাই মেয়ের আবদারে সকাল সকাল বানাচ্ছি আমি কেক। তবে আজকে আমি এই সময়টাতে ময়দার কেক বানাবো না, ওর তো ময়দা বেশি খাওয়াও যায় না। বানাচ্ছি ওটসের কেক। এই কেকটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে যেরকমভাবে আমি সমস্ত পরিমাণগুলো দিয়ে বানাচ্ছি, মানে কাপগুলো মেপে বা চামচে মেপে, এই পরিমাণে বানালে কিন্তু খেতে সুন্দর লাগে, কেকটা হয়ও ভালো আর ভীষণ হেলদি। যারা মনে করুন ময়দার কেক খেতে পারেন না, তারা এইভাবে কিন্তু এই কেকটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। এই কেকটাতে আমি এখানে দিলাম যে গুড়টা, সেটা আপনারা নাও দিতে পারেন, তার পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন। দেখুন সমস্ত উপকরণগুলো মিক্সারে ঘুরিয়ে নিয়েছিলাম। অল্প একটু বেকিং সোডা, বেকিং পাউডার দিলাম, আর ভ্যানিলা এসেন্স দিলাম ফ্লেভারের জন্য। অল্প সাদা তেল দিলাম 1/2 কাপ, আর দিলাম দুধ 1/2 কাপ। আপনারা দুধের পরিবর্তে এখানে কিন্তু জলও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা মিক্সারে ঘুরিয়ে নিলাম, আমার তাড়াতাড়ি ছিল সেজন্য। তারপর এরকম ঘনত্ব হলে এটাকে কেক টেনে ট্রান্সফার করে উপর থেকে দেবো অল্প একটু ড্রাই ফ্রুট। এটা একেবারেই অপশনাল, যেহেতু এই সময় ক্রিসমাসের সময়, তাই দিলে একটু ফ্রুটকেক লাগে। তারপর প্রিহিট করে রাখা উনুনের মধ্যে এটাকে আমি 20 মিনিটের জন্য বেক করব ঢেকে। একেবারে কম আছে। চলুন, ততক্ষণে ইচ্ছেও আমাদের উঠে পড়েছে, এবার ওকে রেডি করতে হবে। বাবু সোয়েটার পরবি, আয় আর রেডি হবি, তো স্কুল যেতে হবে। চল আয় আয় আয়, এবারে আয়, অনেক হয়েছে। মাঝে মাঝে এমনি আদর খেলে কি করে রেডি হতে পারবি? আর আজকে উইংস পরার দরকার নেই, এমনিতেই ভাল লাগছে, না এমনিতেই ভাল লাগছে। রিংস পড়তে হবে যত। চলুন, উইংস পরে ওনাকে আজকে পরি হয়েছে। এবার পরির চুল বাঁধা চলছে, তারপর একটু লিপস্টিক লাগাতে হবে, পরি বলে কথা। তারপর পরিকে রেডি ফেডি করে পাঠাতে। ও বাবা, ও কে স্কুল যাচ্ছে নাকি তোমার সাথে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও বাবা কি লাগছে যাবে শাড়িটা। যাবে না, আমাকে ম্যাম 20 মিনিটে আমাদের কেকটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখুন বেক হয়ে গেছে। এবার এটাকে আমি নামাবো আর তারপর ঠান্ডা করব মোটামুটি 10 মিনিট। তারপর বেশি হাতে সময়ও ছিল না, এটাকে আমি ডিমোল্ড করে কেটে নিয়েছি। ব্যাস রেডি আমাদের কেক। ওদিকে পরি ততক্ষণে আশীর্বাদ অভিশাপ এইসব দিচ্ছে। পরি হেঁটে হেঁটে যাচ্ছে, পরিরা তো উড়ে যায়, এতদিন জানতাম। আমার দানা নেই, আমার দানা নেই, ও ডানাটা এখন খুলে নিয়ে নিয়েছে বাবাই। হ্যাঁ, নাহলে ব্যাগটা কি করে নেবে? চলুন, ওর বাবা তো ওকে দিতে চলে গেল। এবার আমি চটপট রান্না বান্না করে, আজ তো বেশিক্ষণ থাকবে না স্কুলে, আমি ওর বাবার জন্য রান্না বান্না করে আজ যাব এবার ওকে একটু আনতে। আজ বেশি কিছু বানানোও যাবে না, একটু ডিম আলু সেদ্ধ করব আর একটু পালং শাক আলু পোস্ত, ক্যাবেজ ফ্রাই, ডাল, ব্যাস হয়ে গেছে আমার রান্না। এবার নিয়ে আসবো ওকে। এদিকে মাসিও কাজ ফাজ সব করে চলে যাচ্ছে। আর দেখো এসছে, এটা নাকি ওদের ক্রিসমাস গিফট স্কুল থেকে দিয়েছে। তো ভীষণ হ্যাপি। এখন এটা নিয়ে বেশ কিছুক্ষণ চলবে, তারপর ওকে খাইয়ে দাইয়ে একটু ভাবছি ঘুম পাড়িয়ে দেবো। কেননা বিকেলবেলা তাহলে সন্ধ্যাবেলা একটু পড়তেও পারবে। এরপর তো বুঝতেই পারছেন এখন বেশ কয়েকদিন ঢিলকি চলবে। বিকেল বসেছে একটা আঁকা দেবে। এটা যদি আমার কালার সেট নয় তাও তাহলে এটা এরকম ভাবে আমি রাখাতে তাহলে কাজে দিল। হ্যাঁ, তাহলে রাখা যাবে কি? হ্যাঁ দেখো, ওরা ইয়েলোর উপর নিচ্ছে না, এর পরেরটা নেবে। আর আমি নিজের কাজগুলিকে গুছিয়ে নেব, কেন আমার রান্না বান্না আছে, অন্যান্য কাজ আছে। আর এদিকে ওর বাবা বলছে এবছর ওই নাকি ক্রিসমাস কেকটা বানাবে। তো আজকে একটু রেডি করে রাখবে ফ্রুটগুলোকে, কারণ আজকে 23 তারিখ, কালকে রাত্রে ও বানাবে। তাই আমি কি করব, এখন চটপট করে সবজি টবজি সব কিছু রেডি করে নেব। রাত্রেবেলায় তখন গরম গরম করে রুটিটা বানালেই হবে। ওর বাবা এসে একটু এই সময়টাতে রেস্ট নিচ্ছে, এদিকে ইচ্ছেকেও এটা দিয়ে বসানো গেছে, আমার কাজ করাটা অনেক সহজ হবে। হয়ে গেছে এই যে মেরি ক্রিসমাস। তো মার্কেট থেকে কিনলে না, ওইটার থেকে আনালে এই যে সুইগি স্টারমার্ট থেকে এনেছি, অনেক কম দামে পাওয়া যায়। দেখুন এটা 80 টাকার মতন পড়লো, প্রাইস আছে 109 টাকা। তার মানে মোটামুটি 29 টাকার ডিসকাউন্ট। এখানে এইটা মাত্র 100 টাকাতে পাওয়া গেল, 199 টাকা। ড্রাই ফ্রুট 200 গ্রাম আছে মিক্সড।
ঠিক আছে, এটা অনেক কমে পাওয়া যায় গিয়েছে। আমি এখন এক্স্যাক্টলি প্রাইসটা বলতে পারছি না, 30 টাকা, মাত্র 30 টাকা। আর এটার অনেকটা দাম, কিন্তু এটা অনেকটাও আছেও। এটা আপনার 150 গ্রাম আছে, আর মোটামুটি 180 টাকা প্রাইস আছে। কিন্তু বাজারে গেলে 250 টাকার মতন, 230 টাকাতে আপনি পাবেন। এটা আমি 180 টাকা দেবো। ঠিক আছে, বাবাই তুমি কি বানাবে? আজকে আমরা বানাবো মিক্সড ফ্রুট কেক। আজকে বানাবো না, আজ জাস্ট অরেঞ্জের যে অরেঞ্জগুলো আছে সেগুলোকে আমরা বার করে, অরেঞ্জ জুস বার করে সেটার মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে ডুবিয়ে রাখবো। ওইটা আমাদের প্রিপারেশন হবে। এটা মানে অ্যালকোহলের পরিবর্তে হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা অ্যালকোহল করি না, হ্যাঁ, তারপরে এটা আমরা কালকে বানাবো। আমি কিন্তু একটু অরেঞ্জ জুস খাবো। ঠিক আছে, খেয়ে নিন। সত্যি কথা, কত সুবিধে হয়েছে মানুষের এই অনলাইনে জিনিসপত্র আসাতে। মানুষ যেমন বাজেট ফ্রেন্ডলি জিনিসগুলো পাচ্ছে, তেমনি হাতের কাছে পেয়ে যাচ্ছে, সময়টাও কিন্তু বেঁচে যাচ্ছে। এই অ্যাপগুলো আসাতে সত্যি ভীষণ ভীষণ সহজ হয়েছে কাজ করা। এইগুলোকেও একটু ভেঙে নিয়েছিল, মানে কেটে নিয়েছিল ছুরিতে করে। আর এই যে খেজুরগুলো যেগুলো ছিল সেগুলো মিক্সারে এরকমভাবে ঘুরিয়ে নিয়েছে। দেখুন কত সহজে কাজটা করে ফেললো। আমরা কত কিছু ভাবি যে কীভাবে কাজটা শেষ হবে এইসব। এইবার অরেঞ্জ জুসটাকে বের করে এই ড্রাই ফ্রুটগুলোকে এর মধ্যে দেবে ভরে। আমি তো মোটামুটি যখন বানাই তখন 2-3 দিন রাখি, তবে দীপ এরকমভাবে দেখলাম 24 ঘন্টা রেখেছিল, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছিলো ড্রাই ফ্রুটগুলো। এবার পরে যখন আমি বানাবো তখন আমাকে এই পদ্ধতিটাই অবলম্বন করতে হবে। আজকের এইটুকুই আমাদের ছিল ব্লগ। আজকের Orange juice যদি বানাতে আপনাদের হবে। ভালো লেগেছে তাহলে অবশ্যই সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে। আর এই ছুটিতে কে কোথায় গেলেন, কিভাবে কাটালেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।